আপনার একটা অভিযোগ উঠছে। অভিযোগটি হচ্ছে 2016 সালে চাকরি নিয়োগে সুকুমার ভালো বলে একজন শঙ্করপুর থেকে আপনাকে 12,70,000 টাকা দিয়েছিলেন নাকি চাকরির বিবাদে। উনি এখন কমপ্লেনটা দিচ্ছেন যে টাকা চাইতে আসলে আপনি নাকি তাকে হুমকি দিচ্ছেন। বিষয়টা কি? বিষয়টা সর্বৈব মিথ্যা, পুরোপুরি মিথ্যা। সুকুমার ভালো বলে কেউ আছে আমার জানা নেই। অনেকে আমার ঘরে এখানে আসেন, অনেকে যান। আমার অফিস পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে অবারিত দান হয়েছে জনগণের জন্য। এটার বিরোধিতা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যেহেতু দেখতে পাচ্ছে বিজেপি তাদের পায়ের তলা মাঠে সরে যাচ্ছে, তাই মোজাম্মেল হোসেনকে সভাপতি হিসেবে কালেমা লিপ্ত করার জন্য এটা আর একটা বড় ষড়যন্ত্র করছে। উনি সুকুমার বালককে আছেন ওই আমার তো জানা নেই। উনি কোথায় থাকেন, কি করেন, কি পরিস্থিতি, টোটালটাই মিথ্যা। আমি আবারও বলছি, এটা বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র। উনি হাইকোর্টে অভিযোগ করেছেন, আমি যদি আমার নামে ক্লেম থাকে তাহলে হাইকোর্টে দ্বারস্থ আমিও হব। আইনের পথে চলবে। আমারও সুকুমার বালো নামে যদি হাইকোর্ট করে থাকেন, তো আইনের প্রতি আমার বিশ্বাস, অগাধ বিশ্বাস আছে। আইনের কাজ করবে। কমপ্লেনটাই ভুয়ো, পুরো কমপ্লেনটাই ভুয়ো। ওনারা চেষ্টা করছেন, যেহেতু বর্তমানে এটা আমি ভালো করে বলতে পারি যে রাজনৈতিক দিক দিয়ে এখন আমরা 2-4 জন যারা নেতা নেত্রীরা আছে, এই 2-4 জনকে নেতা নেত্রী যারা আমরা ফ্রন্টে করছি, তাদেরকে কীভাবে কালেমা লিপ্ত করা যায়, কীভাবে এদেরকে একটা তকমা লাগিয়ে দেওয়া যায়, দুর্নীতিগ্রস্ত তকমা, তার জন্য এটা রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয়ই সুকুমার ভালো আমি যদি ব্যক্তি থেকে থাকেন, সেটা বিজেপির কোনো ক্যাডার হবে, RSS-এর কোনো ক্যাডার হবে। সুকুমার ভালো, আমার বাড়ি গাজল। 2016 সালে আমার মিসেসকে চাকরি দেবার কথা বলে, প্রাইমারিতে চাকরি দেবার কথা বলে বর্তমান গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন আমার থেকে 12,70,000 টাকা নিয়েছিল। তারপরে আমার মিসেসকে প্রাইমারি স্কুলে জয়েন করবার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল। তো আমার মিসেস সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করে কিছুদিন কাজ করবার পর আমরা জানতে পারি সেই জয়েনিং লেটারটা ফেক। তারপর আমরা যখন মোজাম্মেল সাহেবকে বলি আমাদের টাকাটা ফেরত দিতে, দীর্ঘদিন ঘোরার পর আমাদের উনি একটা চেক দিয়েছিলেন। আমরা সেই চেক ব্যাংকে জমা দিই, চেকটা বাউন্স করে। এই কথা ওনাকে আমরা জানিয়েছি যে চেকটা বাউন্স করেছে, আপনি টাকাটা দিন। তো উনি বলছেন আমি টাকা পয়সা দেবো না, তোমরা যা পারো করে নাও। তারপর আমরা মালদা কোর্টের শরণাপন্ন হই, কোর্টে কেস করি। লোয়ার কোর্ট সেখানে আমাদেরকে রায় দেয়, আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলে। তো উনি সেই রায়কে চ্যালেঞ্জ করে মালদার জজ কোর্টে আপিল করেন, সেখানে উনি হেরে যান। এবার মাননীয় জজ কোর্ট নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছেন এবং টাকাটা আমাকে ফেরত দেওয়ার কথা বলেছেন। এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি অবিলম্বে আমাদের টাকাটা উনি ফেরত দিন। যিনি আপনাকে কি বলে টাকা নিয়েছিল? আমাকে প্রথমে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল। সে কে ব্যক্তি? তার নাম হচ্ছে মোজাম্মেল হোসেন। উনি বর্তমানে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দলে? উনি তৃণমূল দল করেন, তৃণমূল দল থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি। এবং ওনার আরেকটি পরিচয় আছে, গাজল মহাবিদ্যালয়ের অধ্যাপক। তো সেক্ষেত্রে আপনি কীভাবে জানতে পারলেন যে এটা অ্যাপয়েন্টমেন্টটা ফেক? আমাদের HI অফিস থেকে ডেকেছিল, ভেরিফিকেশনের জন্য ডেকেছিল। তো আমরা HI অফিসে গিয়ে জানতে পারি, HI সাহেব বলেন এই জয়েনিং লেটারটা ফেক। তারপর কদিন পর সেটা? আমাদের 2 সপ্তাহ স্কুল করেছিল আমার মিসেস। 2 সপ্তাহ পর যখন HI আমাদের ডাকেন, HI অফিসে গিয়ে আমরা জানতে পারি আমাদের ফেক জয়েনিং লেটার দিয়েছে। তারপরে তো ওনাকে বললাম টাকাটা ফেরত দিন। টাকাটা না দিয়ে আমাদের চেক দিল, চেকটা আমরা জমা করলাম। যখন চেকটা বাউন্স করে তারপর আমরা কোর্টে শরণাপন্ন হই। আমি দিয়েছিলাম 12,70,000 টাকা। তো সেক্ষেত্রে কোর্টে কেস করেন, কোর্ট কি রায় দিয়েছে? কোর্ট রায় দিয়েছে 16 লাখ সামথিং ফেরত দেওয়ার জন্য। সেটা আপনি বলেছেন? বলতে গিয়ে কি আপনাদেরকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমাদের হুমকি দিচ্ছেন, বলছেন টাকা পয়সা আমি দেবো না, তোমরা যা পারো করে নাও, টাকা পয়সা আমি দেবো। কোন দলের সমর্থক? আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি দল করি না। আমি এই যে হুমকি দিচ্ছে, কারণটা কোথায়? শাসক দলে আছে বলেই কি হুমকি দিচ্ছে? নিশ্চয়ই শাসক দলে আছে বলে তত সাহস পাচ্ছে। থানা প্রশাসন সব ওনাদের হয়ে কাজ করছে, যার জন্য এতটা সাহস পাচ্ছে। যদি উনি টাকা ফেরত না দেন তাহলে আপনারা কী করবেন? আমরা আবার কোর্টের দ্বারস্থ হব।
আপনার নাম আর পরিচয়? আমার নাম সুকুমার বালো, আমার বাড়ি গাজল, শঙ্করপুর বাড়ি আমার।